আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি বলবো। কারণ জানেন তো আমার পরিস্থিতি কেমন। তো আজকে এখন সন্ধ্যার টাইমে আসলাম। আজকে সারাদিনে ব্লগ বানাই নাই। মন মানসিকতা তেমন ভালো ছিল না তাই বানাইনি। তো আজকে এখন বলবো যে আমার হাসব্যান্ডের বিষয় নিয়ে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে ১ বছর পূর্ণ হয়ে গেল আমার হাসব্যান্ডের নিখোঁজ হয়ে গেছে গা। এই অক্টোবর মাসের ১৯ তারিখে আমার হাসব্যান্ড আমার সাথে লাস্ট কথা বলছে। যে আমাকে বলতো, আমার নাম নাফিজা বলতো সে। বলতো যে, নাফিজা আমি ৪ দিনের ভিতরে কোনো ফোন করতে পারবো না, আমি যাইতাছি, আমার জন্য দোয়া করি। এই কথাটাই আমার সাথে লাস্টে বলছে। তো অনেকে জিজ্ঞেস করবেন, অনেকে যারা জানেন না তাদেরকে বলছি, আমার হাজবেন্ড হয়েছে গিয়া সার্বিয়াতে গেছে। সার্বিয়াতে গেছে। সার্বিয়া থেকে হলো গিয়া সার্বিয়া থেকে যাওয়ার পর এখানে দালালের চক্রে পড়ছিল আর কি। তার কোনো কাজ টাজ দেয় নাই, ভুয়া বিষয় পাঠাইছিল। ওইখান থেকে কাজ দেওয়া না দেওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে, তার 4 মাসের ভিসার মেয়াদ ছিল, যে এই 4 মাসের ভিতরে যদি সে থাকবে, না থাকলে তাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিব। তো যাই হোক, তার আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাই তাকে বলছে, বা তার সাথে যারা ছিল তারাও তাকে বলছে যে এই রাষ্ট্র সবাই আসতে পারে না, তো তুমি বাংলাদেশে যদি চলে যাও কেমন হয়, এত দেনাফেনা করে গেছো, জায়গা সম্পদ বাপের কিল্লা ভিটা বাড়ি বেচা গেছে। তো সবাই বুঝতেছে যে এখান থেকে অনেক মানুষ গেমে ইটালি যাইতে পারে। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড একটা মনে সাহস করছে যে এখান থেকে সে গেমে ইতালিতে যাবে। তো যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা বাংলাদেশ থেকে আবারও নিছে, নতুন করে দালালের মাধ্যমে সে যাইতে চাইছিল। তো সার্বিয়া থেকে বসনিয়া হইয়া ইতালিতে যাওয়ার জন্য রওনা দিছিল। তো বসনিয়াতে গেছিল, ওইখানে যাইয়া আসছিল ৫-৬ দিনের মতো আসছিল। থাকার পর ওইখান থেকে তারা ক্রোয়েশিয়া দিয়া ইতালি মানে নেওয়ার জন্য করছিল। তো বসনিয়া থেকে ক্রোয়েশিয়া যে বর্ডার আছে না, ওইখানে গেমে যাওয়ার পরে নাকি শুনছি যে একটা ঝামেলা হয়েছে, পুলিশে নাকি ধাওয়া করছিল। ধাওয়া করার পরে ওইখান থেকে সে আজকে ১ বছর হয়ে গেল নিখোঁজ। তার সাথে যারা ছিল ২১ জন ২২ জনের মতো ছিল, সবাই চলে গেছে, যার যার উদ্দেশ্যে শেষে চলে গেছে। সবাই সফল হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর আজ পর্যন্ত পাইনি আমি। ১ বছর হয়ে গেল, আমার হাজবেন্ড কি বেঁচে আছে না নাই সেটাও আমি জানি না। তো আমাকে অনেকেই ভাবতে পারেন সোশ্যাল মিডিয়াতে আমি কেন এসেছি, বা অনেকে অনেক ভালো মন্তব্য করে, কেউ খারাপ মন্তব্য করে। আমার হাজবেন্ড যখন বাংলাদেশ থেকে যায় তখন আমার গর্ভে ২.৫ মাসের সন্তান, আমি গর্ভবতী ২.৫ মাসের। তো ওই অবস্থায় আমি কেমন থাকতে পারি সেটা আপনারাই বলেন। আর এই বাচ্চাটা দেখতেছেন, ওর নাম ওমর, আমার ছেলে। ওর ছিল ১.৫ বছর তখন, এখন ২.৫ বছরের বেশি হয়ে গেছে। এই তো সামনে ফেব্রুয়ারি মাসে ৩ বছর হবে ওর। তো যাই হোক, এই ছোট ছোট বাচ্চা, আরেকজন সে তো দুনিয়াতে আসেই নেই, এদেরকে রাইখে আসে গেছে। আজকে ১ বছর হয়ে গেল। মেয়েটাও দুনিয়াতে আসছে, মেয়েটার বয়স এখন ৭ মাস হয়ে গেছে। বাবারা দেখে নেই, বাবা কি জিনিস সেটাই জানে না। তো ১ বছর হয়ে গেছে গা। আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, যেন আমার হাজবেন্ড আবার আমাদের কাছে ফিরে আসতে পারে, আমার বাচ্চারা যেন ওর বাবারে ফিরে পায়, আমার মেয়েটা যেন ওর বাবারে দেখতে পায়। জানি না আমার মেয়েটা কি ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছে। তো গাইস, আমি হাজারো কষ্টের মাঝেও সারাদিনে ব্লগ করার চেষ্টা করি, একটা চ্যানেল করছি অনেক আশা ভরসা করে যে আমার এই চ্যানেল দিয়ে যদি আমি ভবিষ্যতে কিছু করতে পারি, বাচ্চা নিয়ে থাকতে পারি।
সেই কারণে আমি চ্যানেল করছি। আপনারা কেউ আমাকে বলবেন না, আমার কাছে অপশন ছিল না কোনো। আমার বেবিটা এখনো দুধের শিশু, ছোট, আর ও অনেক বুঝতো। আমি ওদেরকে নিয়ে আমার সম্ভব না যে আমি অন্য কোনো কাজ করে খাবো। আমি তেমন লেখাপড়া করি নাই। কি বলবো? আর এত ছোট ছোট বাচ্চা রেখে আমি কিভাবে কি করতাম? আজকে 1 বছর হয়ে গেছে নিখোঁজ। আমি জানি না আমি তার জন্য অপেক্ষা করবো, 2-10 বছর পরেও তো মানুষ ফিরে আসে। 2-10 বছর পরেও মানুষ আসে, আমি আশা ছাড়বো না। আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করবো, যদি আল্লাহ তাকে ফিরে আনে। আসলে মিডিয়া জগতে আসার পরে আমি অনেকের মুখে ভালো কথা শুনছি, অনেকে খারাপ কথা। আমার কাছে যারা আছে তারাও আমাকে সামনাসামনি অনেকে ভালো বলে, কিন্তু পিছনে আমাকে অনেক খারাপ বলে। কিন্তু আমি যে কেমন আছি না আছি আমারে তো কেউ জিজ্ঞেস করার মতো কেউ নাই। আমি যে বাচ্চাদের নিয়ে ভালো আছি, খাই আছি না না খাই আছি, কেউ আবার একদমও জিজ্ঞায় নেই। ভাই আমার যেটা মনে হচ্ছে আমি ওটাই করছি। তো আমার যদি আমাকে কেউ ভুল বুঝে না, সবাই আমাকে ক্ষমা করে দিও। কেন কান্দবা? জানেন আমি যখন কান্না করি আমার এই ছেলেটা আমার চোখের পানি মুছায় দেয়। আমার হাজার কষ্ট এক সাইড হয়ে যায়। কিন্তু কি বলবো, আজকে 22 তারিখ, 19 তারিখে রাজীব আমার সাথে লাস্টে বলছে একটাই কথা যে নাফিজা আমি যাই, তুমি আমার লেগে দোয়া করো, আমি 4 দিন পরে আবার কথা বলবো। 19 তারিখ গেছে, 20 তারিখ গেছে, 21 তারিখ গেছে, 22 তারিখে হঠাৎ করে আমার ওইখানেরই একজন লোক একজন লোক আমাকে মানে ফোন করে বলছে যে রাজীবের কোনো খোঁজ খবর পাইছেন? হঠাৎ করে এখানে তো ঝামেলা হয়েছে, এমন এমন পুলিশের ধাওয়া করছে, কি কোন দিকে গেছে আমরা বলতে পারি না, আপনারা কি রাজীবের কোনো খোঁজ খবর পাইছেন? এরকম বলছো। তো তখন এগুলা শুনে মাথা ঠিক ছিল না, কি করব। এদিকে শাশুড়ি আম্মা কান্নাকাটি করে হরিবুল্লাহ সব চিড়িবিড়ি হয়ে গেছে। আর ওদিকে আমি তো তখন গর্ভবতী অবস্থায়। জানেন আমার মেয়েটা দুনিয়াতে আসছে, কি বলবো, আমার কিছু ভাই বোনেরা আছে তারা আমাকে অনেক বেশি সহযোগিতা করছে, তাদের ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আসলে এই দুনিয়াতে আমার মেয়েটা আমি জন্ম দিতে পারতাম না, আমি এমন এতটাই ছিলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের নিয়ে যে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন যে আমার হাজবেন্ড যে ফিরে আসে, আমার মেয়েটা যে ওর বাবাকে বাবা রাখতে পারে। গাইস অনেকেই বলতে পারেন যে আমি লাইভ করি, লাইভে তো সবার সাথে অনেক হাসি খুশি কথা বলি। বিশ্বাস করবেন আমি দেখছি লাইভে যদি মন বেজার করে কথা বলি না, তখন লাইভে কিন্তু কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমি জানি না কেন, সবাই আমাকে ইগনোর করে। তাই আমি হাজার কষ্ট এক্সাইট করে আমি চাই যে লাইভে সবার সাথে একটু হাসি খুশি কথা বলবো। আসলে গতকালকে ভিডিও দেয়নি, আজকেও দেই নাই, মনটা ভালো না তেমন একটা, কি দিব। তারপরে তো দেখা যাচ্ছে চ্যানেল যত করি অবশ্য ভিডিও দিতেই হবে, করার কিছু নেই। 1 বছর হয়ে গেছে, ওই রইল কেমন আছে মানুষটা।
অনেক কি বলবো বুঝতে পারতেছি না। 10-11 বছর তার জন্য অপেক্ষা করে ভালোবাসা বিয়ে করছি। ফ্যামিলি পুরো বিরক্ত ছিল। সে জায়গায় অনেকে আমাকে বলে তোমার সাথে কি রাগ করে চলে গেছে না, কিছু হয়েছে, ওরকম কিছু নয়। আসলে 2.5 বছর সংসার জীবনে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, অনেক, যা আমি বলে বুঝাতে পারবো না। আমাদের কোনোদিন একটু ঝগড়াও হয় নাই। আমার সে খুব ভালোবাসতো, আর আমার সন্তানকে তো আরো বেশি ভালোবাসতো। আপনারা আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন অনেক দ্রুত ফিরে আসে। আমার হাজবেন্ড যদি ফিরে আসে না, আমার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি। আমি মিডিয়া জগতে আছি ঠিক আছে, আমার হাজবেন্ড যদি একবার আমাকে বলে না তুমি এসব ছাইড়া দাও, আমি সব ছাইড়া দিব। সে আমাকে যেটা বলবে আমি সেটাই করবো। কিন্তু আপনারা এখানে দোয়া করেন যে সে আসতে পারে। যখন ভাবি না যে এতদিন হয়ে গেছে, মানুষটা কই আছে কি আছে, তখন মুখটা একটু কাঁপতাম, সে বুঝতে পারলাম না। সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। আল্লাহ যে ফিরে দেয় না, কেউ কিছু মনে করবেন না। একটু আজকে একটু ভিডিও দিলাম না তো, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক প্রশ্ন আছে, সেই কারণে যে আমার হাতের নিখোঁজ দেখে আজকে আমি এখানে আছি। এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাই দাঁড়াইতাম, আপনারাই বলেন। আমাকে কেউ ভুল বুঝবেন না, আর আমি যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীকালকে কিছু ভালো ভিডিও দেওয়া। আল্লাহ হাফিজ।